সরিষা ফুল গ্রাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ শস্য আইটেম। আপনি কি জানেন, সরিষা ফুল শুধু সৌন্দর্যই নয়, এটি কৃষি এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, আমি তুষার আছি আপনাদের সাথে। আজকে গ্রামীণ পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর কৃষক কিভাবে মাঠে কাজ করে সেটিও দেখাবো আজকে। চলুন যাওয়া যাক তাহলে। চাচা আপন মনে সরিষা ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করছে। শীতের মৌসুমে নদী যখন শুকিয়ে যায়, কৃষকরাও ব্যস্ত হয়ে পড়ে কে কি ফসল ফলাবে। পলি আর পানির কারণে মেঘনা পাড়ের জমিতে উর্বরতা বেশি, তাই ফলন হয় ভালো। এইখানকার মাটি ভালো হওয়াতে সর্ষে, আলু, ফুলকপি, লাউ এইসব ফসলই বেশি ফলান চাষিরা। জমিতে সেচের কাজ চলছে। মাটিতে উর্বরতা থাকাতে গাছটির স্বাস্থ্য দেখুন। চাচা মিয়া খুব যত্ন সহকারে গাছের পরিচর্যা করছে। বর্ষার বাড়তি পানি নেমে গেলে শুকনো মৌসুমে হয়ে ওঠে অবারিত চারণভূমি। সবুজ ঘাসের চারণভূমি ছেয়ে যায় গরুতে। প্রকৃতির মাঝে অপরূপ সাজে সেজেছে বৌজি, মেতেছে মৌজি। মধুমাখা ক্ষণে প্রকৃতির শোনে সুবাসে মশগুল, সর্ষে ফুল সর্ষে ফুল। নরসিংদী শহর থেকে একটু দূরে, নতুন বাস স্ট্যান্ড থেকে মাধবদী যেতে এই জায়গাটি চোখে পড়বে। এই খালটি আর আগের মতো নেই। যেখানে জেলেরা মাছ ধরতো, সেই মাছ বাজারে বিক্রি করে তাদের জীবন চলতো। শেখেরচর বাবুরহাটের ডাইংয়ের যত পানি এই খালে এসে পড়ে, ফলে এই খালটি প্রায় ধ্বংসের দিকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। ছোটবেলায় কবিতা কত বইয়ে পড়েছি। এই যে দেখুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তাল গাছ। চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।